হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার ব্লগে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। মনে আছে কিছুদিন আগে সোনামার সাথে শপিং করতে গেছিলাম? হ্যাঁ, আজকেই হচ্ছে সেই দিনটা, সোনামার আর কাকুর অ্যানিভার্সারি। আর তার মধ্যে দেখো আমার মুখে একটা বড় পিম্পল হয়েছে। আর এই দেখো আমাদের ঘর আজকে একদম বাড়ি সেজে উঠেছে আস্তে আস্তে। চলো এখন গিয়ে দেখি মারা কি করছে। আর এই দেখো আমাদের বাড়ির পুচকু সদস্যটা, ও ঘুর 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 করছে। আর এইখানে সোনামা, মা আর ছোটো পিসি আমাদের সকালের আর দুপুরের খাওয়ার দাওয়ার আয়োজন করছিল। আর আমি সোনামাকে এত জ্বালাচ্ছিলাম গিয়ে যে মাকে, সোনামা বারবার বলছে দেখো তো ও কি জ্বালাচ্ছে আমাকে। আর আমাদের দেখো আজকে কোণে কিন্তু এখানে বসে রান্নাবান্না করছে। আমাদের কোণে কিন্তু হাত পা গুটিয়ে খায়নি, সে রান্নাবান্না করে রীতিমতো আমাদের খাইয়েছে। আর এখানে চলে এসেছে আমাদের রাতের ডেকোরেশনের সমস্ত জিনিস। কি মজা! দেখো বাড়িও পুরো বাড়ি একদম টুনি লাইট দিয়ে সেজে উঠেছে। আর আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, মানে আমরা ভাবছিলাম বৃষ্টি যদি হয় কি অসুবিধাই না হবে, তো সেটা হয়নি, সেদিক দিয়ে খুব ভালো ছিল। আর এই হচ্ছে সকালের টিফিন খেয়ে উঠেই একদম বসে পড়েছিলাম হচ্ছে কনেকে নেল পলিশ পরাতে, কারণ সে আগের দিন নেল পলিশ পরতে পারিনি। আমরা যেহেতু আগের দিন দিদিবাড়িতে বাড়ি গেছিলাম, টাইম পাওয়া হয়নি, তো আজকে নেল পলিশ পরতে বসে গেছে। আর আমি একটু ঘুমাচ্ছিলাম, আর তার মাঝখানে এই সানাইয়ের প্যাঁ শব্দ শুনে আমি তো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখি এরা এই করছে ঘরের মধ্যে, মানে সে তো চরম লেভেলের উৎপাত শুরু করে দিয়েছে। আমি একটু ঘুমাচ্ছিলাম, ঘুমাতেও দিল না। আর এইদিকে ছোটো পিসি সোনামার পেছনে লাগছে। সোনামাকে একটা পাড়ার পুচকু এসে গোলাপটা দিয়ে গেছে অ্যানিভার্সারি উইশ করে, আর সেটা নিয়ে সোনামার পেছনে লাগছে। আর কাকু তো খুবই এক্সাইটেড ছিল। কাকু বারবার বলছে ভালো করে কিন্তু ব্লগটা করবি, ভালো করে ব্লগটা করবি, কারণ কাকুদের সময় তো এইসব ছিলই না না তখন। তো সেই কারণে কাকুদের বিয়ের ভিডিওটা ভালো করে করাই নেই, তো এই কারণে আমাকে বলছে ভালো করে ব্লগ করবি। কিন্তু কাকুও খুব এক্সাইটেড ছিল, আর সোনামা তো খুবই লজ্জা পাচ্ছিলো এইসব নিয়ে। তো এইসব নিয়ে হাসাহাসি হচ্ছিলো। আর এই দেখা আজকে আমাদের দুপুরে রান্না বান্না, ভাত ডাল মাছ ভাজাভুজি এইসবই করেছিল। তো আমরা এখানে সবাই খেতে বসে গেছি, তখন বাজে বিকেল 4:30। আর আমরা খেয়ে উঠতে উঠতে এখানে মিমি ওরা সবাই চলে এসছে। ওরা বলছে এ মা তোরা এখন সবে খেয়ে উঠলি, কোনে এত দেরিতে খেলে এখন সাজবে কখন? অ্যাকচুয়ালি ওই সোনামাকে সাজাবে। আর বেচারারা এত দূর থেকে এসে এত টায়ার্ড হয়ে পড়েছিল, একটু রেস্ট নিয়ে চলে এসছে হচ্ছে ওকে সোনামাকে সাজাতে। আর দেখো এখানে কাকু না রেডি হয়ে শুয়ে ফোন দেখছে, তার মাঝখানে আমি একটু সেজে নিয়েছি, আমাকে বলো কেমন লাগছে। আর এখানে এসে দেখছি এরা ফটো শ্যুট করছে এখানে। আর এখানে দেখো সোনামাকে কী সুন্দর লাগছে। আর এই শাড়িটাই সোনামা সেদিন কিনেছিল। আর নিচে এসে দেখি এই পুচকুটাও রেডি হয়ে গেছে। আর এরা দুই বোন এত অসভ্য, আমাকে না নিয়ে নিচে চলে এসে স্টল থেকে খাওয়া দাওয়া শুরু করেছে বলে আমি ওদেরকে এইভাবে জ্বালাচ্ছিলাম। আর এই দেখো আমার মাকে কি সুন্দর লাগছিল। আমি একটু এখান থেকে স্টলের খাবার খেয়ে নিলাম। স্টলে করেছিল হচ্ছে রেশমি কাবাব, দারুণ করেছিল। ওদের খাওয়া দাওয়া সত্যিই খুব সুন্দর করে ওরা। আর আমি সবে একটু খেতে গেছিলাম কি মুখ থেকে দেখো খাবারটা পড়ে গেল, মানে এত পরিমাণে ওরা জ্বালাচ্ছিল আমাকে, আমি কি বলবো। আর রেডি হওয়ার ব্লগটা দেখলে তো তোমরা বুঝতেই পারবে। আর এখানে দেখো মা পিসি প্রিয়াদি সবাই মিলে বসে গল্প টল্প করছিল। আর এই পুচকু দুটো তো আপন মনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো। আমি তো এই ছাদে ফার্স্ট উঠলাম, এত ভালো লাগছিল ছাদটা এইভাবে সাজিয়ে, কি বলবো। আমি ফার্স্ট টাইম আমাদের ছাদটা এত সুন্দর করে সেজে উঠতে দেখেছি। আর এইটাকে দেখো যখনই আমি ভিডিও করতে যাবো তখনই এইভাবে জ্বালাবে আমাকে। সত্যি বলতে এত সুন্দর লাগছিল না ছাদটা, নিজেদের ছাদ বলে একদমই মনে হচ্ছিল না, একদম অন্যরকম লাগছিল। আর এই দেখো এই হচ্ছে প্রিয়াদি, তোমরা আশা করি চেনো। আর এই হচ্ছে আমার দুই কুটনি বৌদি, না না কুটনি না, ওরা খুব ভালো। ওরা হচ্ছে আমার পিস্তত দাদার বউ, দুই দাদার দুই বউ আবার ভেবো না যে একই দাদার বউ। আর এই দেখো এই মহিলার সাথে এনার দিদির একটু তুমুল ঝামেলা লেগে গেছিলো ফটো তোলা নিয়ে। আর এনাকে বারবার মানানোর চেষ্টা করা হচ্ছিলো, তবুও এনার এত রাগ যে উনি মানছিলই না। শেষমেশ এনাকে দিয়ে মানানো হলো। মানিয়ে ঠানিয়ে আমরা নিচে চলে আসলাম। ততক্ষণে এখানে কেক কাটিংয়ের পুরো একদম অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছিলো। এখানে কেক কাটিং স্টার্ট হবে, কিন্তু তার মাঝখানে আমাদের বরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এইখানে দেখো ছেলে প্রথমবার মা বাবার বিয়ে দেখবে, ওর তো এক্সাইটমেন্ট লেভেলটাই একদমই আলাদা। আমরা এখানে সবাই অধীর আগ্রহে দাঁড়িয়েছিলাম, কাকুর দেখা পাওয়া যাচ্ছিলো না। হট করে কাকু চলে এসছে। এখানে দেখো কোথাও একটা গেছিলো কাজে, তো খুঁজে পাওয়া যাচ্ছিলো না, কাকুকে খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছে কেক কাটার জন্য। আর এখানে তখন ছোটো পিসি নিয়ে চলে এসেছে হচ্ছে মালা, কারণ এখন হবে হচ্ছে মালা বদল। আমরা কিন্তু যতটুকু সম্ভব পেরেছি সমস্ত রিচুয়ালগুলোকেই আমরা একবার করে রিপিট করার চেষ্টা করেছি। সোনামা তো এখানে কিছুতেই মালা বদল করতে চাইছিল না, এত লজ্জা পাচ্ছিল। তো ফাইনালি হয়েছে মালা বদল। প্রথমবারটা একটু
মানে ভুলভাল হয়ে গেছিলো, কারণ 28 বছর আগে করেছিল তো, তো সেই কারণেই। আর সোনামা বলছে না আর করবো না আর করবো না, কিন্তু আমরা 3বারই মালা বদল করিয়েছিলাম। আর মালা বদল কমপ্লিট হওয়ার সাথে সাথে ছোটো পিসি নিয়ে চলে এসেছে সিঁদুর। আর তো সোনামা এখানে হেসে গড়াগড়ি খাচ্ছে, কাকু কিন্তু খুব এক্সাইটেড ছিল, কাকু সিঁদুরও পরিয়েছে আবার আশীর্বাদও করে দিয়েছে দেখো। তো এরপরে দেখ এইসব ফাটানো মাটানো হচ্ছিলো এখানে ধুমধাম ঘরের মধ্যে। তারপরে কেক কাটা শুরু হয়ে গেল, কেক কাটিংয়ের পর কেক ফেক খাওয়ানো হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখো জাস্ট ছোদাদার আনন্দটা দেখো, কতটা কিন্তু মজা পাচ্ছিল। এরপরে আমরা সবাই চলেছিলাম ছাদে, কেননা দাদারা বৌদিরা সব খেয়ে দিয়ে এরপরে বেরোবে, কারণ সবাইকে অনেকটা দূরে যেতে হবে। তো ওরা সবাই খেতে বসে পড়েছিল। আর আমার সত্যি বলতে ছাদটা এত ভালো লেগেছে কি বলবো, আমি বারবার মনে হচ্ছে খালি ছাদেই আসি। আর সবাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে। এরা দেখো বাই বাই করে চলে তো গেল বাড়িতে, ওদের যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো। সবাই চলে যাওয়ার পর আমরা ফাইনালি খেতে বসে পড়েছি এখানে। মানে তখন আর শরীর দিচ্ছে না, এতটা টায়ার্ড হয়ে গেছিলাম। প্রত্যেকটা খাওয়া দাওয়ার খুব ভালো ছিল। ফাইনালি তো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি শুতে, এখন একদম ঘুমাবো টান টান। চলো আজকে বাই বাই।